তো প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি চিচিঙ্গা রান্না করব, আর এইভাবে রান্না করলে তোমরা গরম ভাত বা রুটি দিয়ে খেতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাহলে আমি কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। আজকে চিচিঙ্গা দিয়ে তোমাদের সাথে দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করব, আর সম্পূর্ণ নিরামিষ। ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এরকম একটা কাটার নিলাম, চিচিঙ্গার উপরের আঁশগুলো এইভাবে আমি পরিষ্কার করে নেব। তো আমি এইভাবে কাটছি, তোমরা যেইভাবে সুবিধা হয় কেচি বা ছুরি বা বটি, তোমরা বটি দিয়ে পরিষ্কার করে নেবে। অনেকে অনেক রকমভাবে চিচিঙ্গা রান্না করে, কিন্তু এইভাবে রান্না করলে দারুণ লাগে খেতে। অনেকে চিচিঙ্গা আনলে কীভাবে রান্না করব বুঝতে পারে না, তারা একবার কিন্তু দেখে নিতে পারে। খুব সুস্বাদু হয় আর গরম ভাত দিয়ে অসাধারণ লাগে খেতে। প্রথমে আমি সব চিচিঙ্গাগুলো এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে করলে শুধু উপরের আঁশটা কিন্তু হালকাভাবে উঠে আসছে, খুব বেশি ডিপ করে কিন্তু এটা পরিষ্কার করতে হবে না। বন্ধুরা, 3টে চিচিঙ্গা এভাবে ভালো করে পরিষ্কার করে নেবে। এবার চিচিঙ্গার এই খোসাগুলো আমি এক সাইড করে রেখে দিলাম। একটা পাত্রে আমি জল নিয়ে নিলাম, এর মধ্যে চিচিঙ্গাগুলো ধুয়ে নেব। আর চিচিঙ্গা এখন ধুয়ে তারপর কাটবো, আর কাটার পর কিন্তু চিচিঙ্গাটা ধোবো না, তাহলে চিচিঙ্গার মধ্যে কিন্তু অনেকটা জল হয়ে যাবে। চিচিঙ্গা থেকে এমনি কিন্তু একটু জল বের হয়। এইভাবে পরিষ্কার জল দিয়ে চিচিঙ্গাটা আমি ধুয়ে নিলাম। এবার চিচিঙ্গার এই দুই পাশের মাথাটা আমি কেটে ফেলে দেবো। মাঝখান থেকে চিচিঙ্গাটা হাফ করে নিলাম। আমি যেইভাবে কাটছি সেইভাবে যে তোমাদের কাটতে হবে তা কিন্তু না, তোমরা তোমাদের ইচ্ছে মতো কেটে নিতে পারো। একদম ছোট ছোট করে এইভাবে কেটে নিলাম। আমি হাফ করে নিয়েছি, তোমরা ইচ্ছে করলে কিন্তু আস্ত করেও কেটে নিতে পারো। তো এখানে সব চিচিঙ্গাগুলো কেটে নিয়েছি। এবার চিচিঙ্গাটা আমি এক সাইডে রেখে দিলাম। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ সাদা তিল দিয়ে দিলাম। তিলটা ভেজে নেব, খুব বেশি কিন্তু লাল করব না, তিলের যাতে কাঁচা গন্ধটা চলে যায়, তার জন্য আমি 2 মিনিট মিডিয়াম আগুনে একদম লো করে ভেজে নেব। 2 মিনিট তিলটা ভেজে নিয়েছি, এর থেকে বেশি কিন্তু লাল করব না। এবার তিলটা আমি তুলে নিলাম। কড়াইতে আমি 2 চামচ সর্ষের তেল দিলাম। খুব বেশি তেল দিতে হবে না, অল্প তেলেই কিন্তু তোমরা এই রান্নাটি করে নিতে পারবে। এটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, চামচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়নের গন্ধটা ভালো লাগে, তোমরা যেটা পছন্দ করো সেটাই দিতে পারো, কিন্তু একটু পাঁচফোড়ন দিলে ভালোই লাগে। 2 সেকেন্ড আমি ভেজে নিয়েছি। এবার কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এবার চিচিঙ্গাটা নেড়ে চেড়ে লবণের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর লবণটা দেওয়াতে চিচিঙ্গাটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। চিচিঙ্গার মধ্যে যে জলটা থাকবে সেই জলটা কিন্তু বেরিয়ে যাবে। এইভাবে চিচিঙ্গাটা 3 থেকে 4 মিনিট আমি মিডিয়াম আগুনে রান্না করে নেব। এখন আমি চিচিঙ্গাটা ঢাকা দিলাম। এইভাবেই কিন্তু রান্না করতে হবে। এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে মিক্সচারের বাটিটা নিয়ে নিলাম, যে তিলটা আমি ভেজে রেখেছিলাম তিলটা এর মধ্যে নিয়ে নিলাম। এর সাথে 4টে কাঁচা লঙ্কা নিলাম। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কাটা নেবে। চিচিঙ্গার এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। 2 টুকরো আদা দিলাম, সামান্য একটু জল দিলাম। চারে একদম মিক্স করে নিয়ে আসছি, মিক্স করে নিয়ে এসেছি। একবার তিল দিয়ে দেখতে পারো, নিরামিষ যে কোনো খাবারে দুর্দান্ত লাগে। 4 মিনিট পর চলে এসেছি, ঢাকনিটা তুলে নিলাম। এখানে চিচিঙ্গা থেকে অনেকটাই কিন্তু জল বেরিয়েছে, আর চিচিঙ্গাগুলো হাফের বেশি নরম হয়ে গিয়েছে। আর চিচিঙ্গাগুলো কিন্তু সমানভাবে রান্না হবে। এখানে আমি হলুদ দিয়ে দিলাম। হলুদটা নেড়ে চেড়ে চিচিঙ্গার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। খুব অল্প উপকরণে আজকে আমি এইভাবে রান্না করছি, আর যে কোনো নিরামিষ দিনে এইভাবে রান্না করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা এই চিচিঙ্গাটা গরম ভাত বা রুটি দিয়েও খেতে পারো। আর একটা কথা বন্ধুরা, আমি আপনি বলতে বলতে এখন হঠাৎ তোমরা বলে ফেললাম, কারণ আমি আর বলতে পারছি না। তোমরা কিন্তু রাগ করো না, কারণ আপনি না কিরকম পদ লাগে। আর তোমরা তো আমার খুব আপন, মানে খুব কাছের লোক, তবে আমার একটা খুব ভালো সম্পর্ক এখন গড়ে উঠেছে। আর তোমাদের প্রতিদিনের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার খুব ভালো লাগে। পুরোনো সব বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখতে আসো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে এই ভিডিওটা কীরকম লাগলো। আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছিয়ে যায়। এখন আমি একটু মিডিয়াম আগুন করে দিলাম। মিডিয়াম আগুনে আরও আমি 4 থেকে 5 মিনিট ভেজে নেব। 4 মিনিট পর চলে এসেছে। চিচিঙ্গাটা মাঝে একবার ঢাকনি তুলে নেড়ে দিয়েছিলাম।
আর এখন চিচিঙ্গাটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু চিচিঙ্গা একটু নিরামিষভাবে রান্না করছি, আর একটু ঝাল মিষ্টি হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, তাই একটুখানি মিষ্টি দেওয়া যায়, ছাড়া কিন্তু এই চিচিঙ্গাটা একদম ভালো লাগবে না। এবার চিনিটা নেড়ে চেড়ে আমি চিচিঙ্গার সাথে আর 2 মিনিট রান্না করে নেবো, তাহলে এটা গলে চিচিঙ্গার মধ্যে কিন্তু ঢুকে যাবে। এখানে চিচিঙ্গাটা ভাজা হয়েছে, এর থেকে বেশি কিন্তু এখন ভাজবো না। এবার চিচিঙ্গাটা আমি মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম, ইচ্ছে করলে তোমরা কিন্তু নামিয়েও নিতে পারো। এবার যে তিল, আদা ও লঙ্কাটা আমি বেটে রেখেছিলাম মাঝখানে দিয়ে আমি 1 মিনিট নেড়ে চেড়ে নেবো, তাহলে কিন্তু আদা, কাঁচা লঙ্কার এগুলো কাঁচা গন্ধটা থাকবে না। 1 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। এবার চিচিঙ্গার সাথে তিলটা আরেকবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন কিন্তু আমি মিডিয়াম আগুনে রান্না করব, খুব বেশি জোরে আগুন দেব না। বাটির মধ্যে অল্প তিল বাটা লেগেছিলো, তাই বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম, খুব বেশি কিন্তু জল দেব না। এবার আবারও নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নেব। এখন তোমরা একবার চেক করে নেবে, যদি লবণ লাগে তাহলে কিন্তু আরেকটু লবণ দিয়ে দেবে। এরপরে লবণ দিলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না। এবার মিডিয়াম আগুনে এইভাবে আমি আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। আর এই রান্নাটি কিন্তু খুব অল্প সময় তোমরা করে নিতে পারবে। 4 মিনিট রান্না করে নিয়েছে, এখানে দেখো জলটা একদম টেনে নিয়েছে, আর চিচিঙ্গাটা কিন্তু একদম মাখো মাখো হচ্ছে। এবার মাখো মাখো করে তোমরা গরম ভাতের সাথে খেতে পারো বা রুটির সাথেও কিন্তু খেতে পারো, দুর্দান্ত লাগে। এবার আমি এই চিচিঙ্গাটা নামিয়ে নিলাম। এবার এর উপর দিয়ে আমি একটু ভাজা তিল ছড়িয়ে দিলাম। আমি যে তিলটা ভেজে রেখেছিলাম তার থেকে একটুখানি তিল আমি সরিয়ে রেখেছিলাম, সেই তিলটা এখানে দিয়ে দিলাম। আমার কাছে তো ভাজা তিলটা ভালো লাগে, তোমাদের কাছে কীরকম লাগে অবশ্য কমেন্ট করে জানিও। আজকে আমার এই রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়।